কার্পেট উঠতো না। আপনি মনে হয় যে সকল নাগরিকদের তার তার দায়িত্ব এরকম করে পালন করা উচিত, হাত দিয়ে কার্পেট তুলে নিয়ে আসা উচিত রাস্তায় যত জায়গায় যত খারাপ কাজ হবে বলে নাগরিক মনে করে? ভাই আপনার হাত দিয়ে কার্পেট উঠে নিয়ে আসা, আমি বলি হাসান, আমি একজন নাগরিক, আপনি একজন নাগরিক, আপনার বাড়ি দেবিদ্বার, আমার বাড়ি মুরাদনগর, আপনি রাস্তার মধ্যে হাত দিয়ে কার্পেট তুলে এবং আপনি বলতেছেন আপনি ফ্রাস্ট্রেটেড ভাই। কেন ফ্রাস্ট্রেটেড বলেন ভাই? আপনি কার্পেট রাস্তার মধ্যে, প্রথম প্রশ্নটা আপনি এটা করেন, রাস্তার মধ্যে এমন কার্পেট যাবে কেন? না, রাস্তার মধ্যে কার্পেট যাবে কেন সেই প্রশ্ন আমি করব। রাস্তার মধ্যে, দ্বিতীয় প্রশ্নটা রাস্তার মধ্যে আপনি কি রাস্তার মধ্যে আমি রাস্তার মধ্যে হাত দিয়ে উঠাবো কার্পেট? তাহলে কি দিয়ে উঠাবো? আপনি এই পর্যন্ত বললেন যে নাগরিকদের এই দায়িত্ব পালন করা উচিত সবার, আমারও উচিত কিনা সেটা আপনি আমারে বলেন, নাকি আপনি স্পেশাল? কুমিল্লার দেবিদ্বারে আপনি সড়কের কার্পেটিং মানে নির্মম মানের সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন। পরিদর্শনে গিয়ে আপনি বিষয়টা দেখেন, আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন? মানে এটা কি এনসিপি থেকে করলেন? এনসিপি থেকে করলেন? আমি কাজ বন্ধ করে দেই নাই, কাজ বন্ধ করে দেই নাই। সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার সেই কাজ বন্ধ করেছেন। আমি সেখানে জানতে চেয়েছিলাম, আমি ভিডিও দেখতেছিলাম যে আপনি কার্পেটিং হাত দিয়ে তুলতেছেন, এই দায়িত্বটা আপনাকে কে দিছে? এনসিপি নাকি আপনি নিজেই নিজেকে দিছেন? আমি বারবার আপনাকে এটা আমি নিজে নিছি এই দায়িত্ব, এটা নাগরিক দায়িত্ব, এটা নাগরিক দায়িত্ব। এই দায়িত্বটা এনসিপি থেকে না, এটা আমরা না, এই দায়িত্ব, এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই, এতদিন পর্যন্ত আমাদের নেতারা আমাদেরকে বুঝাইতে পারছে। এটা হচ্ছে, এবং এটা এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এর আগে এই ধরনের ঘটনা আমি কখনো করেছি কিনা, রাজনৈতিক দল হওয়ার আগে, এর আগে অসংখ্য এরকম নাগরিক বিভিন্ন সম্পৃক্ত ইস্যুতে আমার বিভিন্ন সময় আপনি কি বুঝতে পারতেছেন? আপনি যে নাগরিক দায়িত্বের কথা বলতেছেন, আমরা সকল নাগরিকরা যদি এরকম করে গিয়ে নাগরিক দায়িত্ব, আপনার বাড়ি দেবিদ্বার, আমার পাশের থানা, আমার মুরাদনগর, আমি গিয়ে যদি রাস্তার কার্পেটিং তুলতে থাকি, আপনি এটার কার্পেটিং তুলতে থাকবেন, ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলবেন এই কাজ এখন বন্ধ করেন, আপনি ঠিকাদারকে বলবেন আপনার বাবা 50 বছর ধরে এর চেয়ে ভালো কাজ করে আসতেছে বা আপনি তার চেয়ে ভালো কাজ করতেছেন। আমি এটা বলি নাই, আমি বলি না, আমি এটা বলি নাই। না, আপনি ভিডিওটা চালু করেন, আমি ভিডিও এখন দেখাবো, তাহলে আপনি আমার বক্তব্যটা এটা আপনি উইথড্র করেন। আমি এটা বলি না আমার বাবা হচ্ছে 50 বছর ধরে ওনার কাছ থেকে বাবা বলছেন না যে আপনি বলছেন না, আমি বলছি অনেক ঠিকাদারি করেন, আমি বলছি ইয়েস, আমি বলছি আপনি 50 বছরের কথা বলেন নাই আপনার বাবার প্রশ্ন। দেখেন, আমি বলি না, হ্যাঁ আমি অবশ্যই বলছি, কিন্তু কি বলছি আপনি আপনার সেন্টেন্সটা কি বলছেন? আমার সেন্টেন্সটা বলছি, আপনারা আমার সেন্টেন্স মিলাই আসেন, কন্টেন্ট অ্যানালাইসিস করে আমি কি বলছি আপনি কি বলছেন বলেন। ঠিক আছে, আমি বলছি যে ওনাকে বলছি যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি। আমি ওনাকে বলছি, আমার স্পষ্ট মনে আছে যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি, এবং আমার বাপ এই কাজ করে অনেক বছর ধরে, অনেক বছর ধরে কাজ করে, 40-50 বছর ধরে, 50 বছর ধরে করে। আমি কি আমার বাপ 50 বছর, আমি কি বলছি? হ্যাঁ 50 বছর ধরে। আপনি বলছেন আমার বাপ নাকি ওনার কাছ থেকে, ওনার থেকে ভালো কাজ করে। আচ্ছা, না, এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন, আপনি এটা বলছেন, শুনে যান, আপনি এটা বলছেন যে ওনার কাছ থেকে ভালো কাজ করে। আমি এটা বলি নাই তো, আপনি বলছেন। ঠিক আছে, আমি তো কন্টেন্ট অ্যানালাইসিসের কথা বলছি। আপনি বলছেন যে আমার বাবা 50 বছর ধরে ঠিকাদারি কাজের সাথে যুক্ত, আমাকে এগুলি বুঝাইতে আসেন না, এটা কি আপনি বলছেন? যুক্ত, হ্যাঁ এটা আমি বলছি, কারণ এই কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো এই সম্পর্কে আমার মানে একটু হইলো আইডিয়া আছে। এখন আপনি যেটা বললেন যে কার্পেট, আপনি প্রশ্নটা ওই জায়গায় করতে পারেন যে কার্পেটটা উঠাই তো, মানে কার্পেট উঠবে কেন, মানে কার্পেট উঠবে সেটা না ধরে যে কার্পেট উঠাইতে গেছে। মানে বাংলাদেশে একটা সরকার আছে যে জায়গায় ভোক্তারা মানে ভোক্তা অধিকার আইন আছে। আমরা তো চাইতেছিলাম যে সেই সংস্থাগুলি যেগুলি হাসিনা গত 15 বছর ইনস্টিটিউশনগুলি ধ্বংস করছে হাসিনা সরকার, সেগুলি গইরা উঠুক। আপনি বলতেছেন এটা আপনার নাগরিক দায়িত্ব, আপনি হাত দিয়ে কার্পেটিং তুলে ফেলবেন এবং ইঞ্জিনিয়ারকে বলবেন কাজ বন্ধ করে দিতে। আমি না, এক্স্যাক্টলি আপনি যেটা চাইতেছেন আমি ওইটা চাইছি। আমি ভুলটা ধরাই দিছি যে আপনার যেই অর্গানাইজেশনস গুলো আছে, যেটা দায়িত্ব সেটা প্রপারলি ফাংশন করতেছে না। যদি প্রপারলি ফাংশন করতো তাহলে হাত দিয়ে কার্পেট উঠতো না, হাত দিলে কার্পেট উঠতো না। আপনি মনে হয় যে সকল নাগরিকদের তার তার দায়িত্ব এরকম করে পালন করা উচিত, হাত দিয়ে কার্পেট তুলে নিয়ে আসা উচিত রাস্তায় যত জায়গায় যত খারাপ কাজ হবে বলে নাগরিক মনে করে? ভাই আপনার হাত দিয়ে কার্পেট উঠে নিয়ে আসা, আমি বলি হাসান, আমি একজন নাগরিক, আপনি একজন নাগরিক, আপনার বাড়ি দেবিদ্বার, আমার বাড়ি মুরাদনগর, আপনি রাস্তার মধ্যে হাত দিয়ে কার্পেট তুলে এবং আপনি বলতেছেন, আপনি ফ্রাস্ট্রেটেড ভাই। কেন ফ্রাস্ট্রেটেড বলেন? ভাই আপনি কার্পেট রাস্তার মধ্যে, প্রথম প্রশ্নটা আপনি এটা করেন, রাস্তার মধ্যে এমন কার্পেট যাবে কেন? না, রাস্তার মধ্যে কার্পেট যাবে কেন
সেই প্রশ্ন আমি করব। রাস্তার এখন আপনি মধ্যে দ্বিতীয় প্রশ্নটা করতে রাস্তার চান। মধ্যে আপনি কি হ্যাঁ, চাইতেছেন যে রাস্তার মধ্যে কার্পেট আমি হাত দিয়ে রাস্তার উঠাবো? মধ্যে হাত দিয়ে উঠাবো কার্পেট? তাহলে কি দিয়ে উঠাবো? আপনি এই মানে কি দিয়ে পর্যন্ত উঠাবো? বললেন যে নাগরিকদের এই দায়িত্ব পালন করা উচিত সবার, আমারও উচিত কিনা সেটা আপনি আমারে বলেন, নাকি আপনি স্পেশাল? ভাই আপনার একটা কাজে আপনি যদি দেখেন একটা কাজে এই কাজটা যেভাবে করা উচিত ছিল সেভাবে কাজটা আমি হয় নাই, সংশ্লিষ্ট তাহলে কর্তৃপক্ষের ক্ষেত্রে কাছে অভিযোগ করব। আমার রাস্তায় হাত সংশ্লিষ্ট দিব না, কর্তৃপক্ষের কাছে আমি রাস্তায় হাত দিব না। এইটা আইনে, এইটা আইন নিজের হাতে তুলে নেন। আমাদের আপনি দেশে যেটা করছেন, আমাদের দেশে আপনি যেটা করছেন সেটা হচ্ছে আইন নিজের হাতে তুলে আমাদের নেওয়া। দেশে শুনেন আমাদের দেশে না, আমি আইন নিজের হাতে তুলে নেই নাই, আমি আইন নিজের হাতে তুলে নি। আমার দেশের কাজটা ঠিকভাবে হইতেছে না সেই জিনিসটা হচ্ছে আমি দেখাইছি যে দেখেন এখানে 5টা স্তরে কাজটা ঠিকভাবে হইতেছে না, এবং সরকার এত কোটি টাকা ইনভেস্ট করার পরও আপনি এমন ভাবে কাজ করতেছেন যে কাজটা প্রপারলি এটা কোনো ফাংশনালি হইতেছে না। যার যেটা করা দরকার ছিল সে সেটা করতেছে না, তাকে তখন ইঞ্জিনিয়ার এসে সেই কাজ বন্ধ করছে। তো তার মানে কি আমার দেশের যে প্রবলেমটা সেই প্রবলেমটা নিয়ে আমরা কথা বলবো না? হাসনাত, আপনি যে দেখাবো না প্রবলেমটা, মানে প্রবলেমটা হাসনাত আপনি যে কাজটা করছেন এটার জন্য তো আমি বুঝতে পারতেছি আপনি অনেক প্রাউড। আপনি কি চান যে আমরা সবাই এইভাবে আমাদের আমি কাজগুলি করি? না আমি প্রাউড না। না মনে করেন যে এটা আমি হচ্ছে- আজকে আমি দেখেন, আবারও আমার দেখেন, উদাহরণ দিচ্ছি, আমি একজন সাধারণ আমাদের নাগরিক, আমি ইনস্টিটিউশনগুলো যদি আমাদের দলের ভাই, বড় আমাদের নেতা না, আমি ইনস্টিটিউশনগুলো যদি যদি এখন মুরাদনগরের আমাদের- রাস্তাটা দেখি আমি এটা হাত দিয়ে তুলবো কিনা, আমার প্রশ্ন সরল। আপনি যদি দেখেন কাজটা ঠিকঠাক ভাবে হইতেছে কিনা এটা কি মানে এটা আমার দেখার দায়িত্ব? অবজার্ভ করা, মানে আমি দেখবো? আপনি কি আপনি আচ্ছা এটা দেখার দায়িত্ব আপনার না, কিন্তু আপনি যখন দেখছেন যে কাজটা আমি ঠিকঠাক অভিযোগ ভাবে করবো, হইতেছে না আমি বললাম আমি অভিযোগ করবো, অভিযোগ হ্যাঁ, করবো। আমাদের দেশে ওকে ফাইন, আমাদের দেশের ওই কালচারটা আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা সেটা আমিও দেখি যে আমাদের দেশের ইনস্টিটিউশন গুলো প্রপারলি ফাংশন করুক, কিন্তু আমাদের দেশে করে নাই তো ভাই। আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাঁশ দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে, রডের Okay. বদলে যে বাঁশ দিয়ে ব্রিজ বানাইছে, প্রপার অথরিটিকে যে বলছে না তো বছর ধরে প্রপার, আমি আসনাত আব্দুল্লাহ তো হচ্ছে এর আগে কার্পেট উঠাই নাই গিয়া, তাহলে কার্পেট আপনারা তো অনেক বছর ধরে প্রপার অথরিটিকে অভিযোগ দিতেছেন, তো প্রপার অথরিটিকে অভিযোগ দেওয়ার পরে তাইলেও রডের বদলে বাঁশ গেল কেন, তাইলেও হচ্ছে আপনার কার্পেটিং হাত দিলে উঠে যায় কেন? কষ্টটা করেন, আমার মনে carpet টা হাত দিলে উঠে যায় কেন? হাসনাত হাত দিলে উঠে যায় কেন? হাসনাত আমি আপনাকে বলি, আপনি যেই উদাহরণ জাতির সামনে রাখতেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে, এই উদাহরণটা দিলে এই যে সাধারণ একজন মানুষ আমার মতো সেও এই কাজটা নিজের হাতে করার ব্যাপারে উৎসাহী হবে কিনা সেটা আমি আপনাকে ভাইবা দেখতে বলছি। আপনি যেটা করছেন সেটা আপনার জন্য ঠিকই আছে, আপনি তো এটাই করবেন। Okay, আপনি এটা করবেন বিষয়- কারণ আবার আপনি নেতা, আপনি তো পদ দেখাবেন। আরেকটা বিষয় আপনি নেতা, আপনি পদ এটার দেখাবেন। আরেকটা বিষয় আছে কি ভাই, আরেকটা বিষয় আছে? এটার আরেকটা ইস্যু আছে, কি? এটার আরেকটা বিষয় আছে। আমি আজকে কার্পেটে হাত দিয়ে উঠাইছি, যখন এর পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে, কন্ট্রাক্টর করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে, কার্পেট যেন হাত দিলে না উঠে এই বিষয়ে সে সচেতন এবং থাকবে। বাংলাদেশে এরকম কাজ যদি আরো 4,500 হয়ে থাকে, 4,500 জায়গায় এরকম কার্পেট দিয়ে হাত তোলা উচিত, তাই তো ব্যাপারটা? মানে এই 4.5 একটা তো এটা তো বিচ্ছিন্ন ঘটনা না, এটা তো বিচ্ছিন্ন ঘটনা না। এই মুহূর্তে তো অনেকগুলি জায়গায় এরকম কার্পেটিং আছে, সেগুলি মানুষ হাত দিয়ে তুলবে কিনা? আমার একটা কার্পেটিং উঠানোতে যদি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কার্পেট উঠাইতে শুরু করে, আমার একটা কার্পেট উঠানোর এই এক্সাম্পলটা লক্ষ লক্ষ মানুষ যেন কার্পেট উঠাইতে না হয় সেটার জন্য প্রশাসন প্রয়োজনীয় আচ্ছা ব্যবস্থা ঠিক নেবে। আছে, এটা আপনার ব্যাখ্যা। আপনি এই কাজটা কি মানে এই কাজটা যে খারাপ হয়েছে সেটা কি আপনি এমনি জানলেন না কেউ আপনাকে তদবির করে এটা আমাকে- জানাইছে? মানে আপনাকে কেউ জানাইছে? এটা আমার সাংবাদিক জানাইছে। এটা আপনাকে সাংবাদিক জানাইছে। আপনার কাছে কি এইটা তদবির হিসেবে আসছে, নাকি আপনি আপনার নির্বাচনী এলাকা যেখান থেকে আপনি নির্বাচনী করবেন বলে শোনা যায়, বা আপনার নিজের গ্রামের বাড়ি, দানা বাড়ি, দাদা বাড়ি, সেখানে যাচ্ছিলেন তারপর সেটা করছেন? না, এটা হচ্ছে যে আপনার আমাকে এলাকা থেকেও অনেকবার বলা হয়েছে এর আগেই। আমি নরমালি হচ্ছে খুব কম আমার এলাকায় যাওয়ার সুযোগ হয়। তো সেক্ষেত্রে একদিন আমাদের রেজিস্ট্রেশনের পরের দিন আমার হচ্ছে এক সাংবাদিক দেখাইলো যে এই রাস্তা না, আরো অনেকগুলো রাস্তা হচ্ছে এই ধরনের নিম্নমানের কাজ হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এলাকার মানুষও খুব ক্ষুব্ধ, এবং হচ্ছে এই বিষয়ে যেন প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সবাই মিলে নেই। সেই জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে, এবং দেখলাম তো এই দুরূহ অবস্থা। কিন্তু আমি আবার নিজের প্রতি সরি ফিল করতেছি আসলে, যে আমার উচিত হয় না, আমার মাপ চাওয়া উচিত। একটা গণমাফ কর্মসূচি হয়তো এটা পালন করা উচিত আমার। মানে এটা কেন বললেন? আমাকে খোঁচা দিলেন? না, খুঁজে দেয় না, আমি গণমাফ কর্মসূচি আমি বুঝি না, আমার হঠাৎ করে রিয়েলাইজ হয়েছে, কারণ সারা দেশের সবাই সবাই যদি এখন সারা দেশের সবাই যদি কার্পেট উঠানো শুরু করে, তাহলে তো আসলে আমার তো তাই, আপনি তো সেই আহ্বানই জানাইতেছেন আমার কাছে মনে হলো। আপনি তো নেতা, আপনি যেটা করবেন মানুষ তো তাই করবে। এই যে এখানে আমাকে মানুষ, এই যে এখানে আপনার অনুসারীরা আমাকে মেসেজ করতেছেন, রাস্তা কি খালি চোখ দিয়ে বোঝা যায়? হাত দিয়ে উঠাইলেই রাস্তা বোঝা যায় রাস্তা খারাপ। দিস ইজ দ্য ওয়ে।
আপনি খালিদ this is ভাই, the way you are- খালিদ ভাই, আপনারা no, পথ দেখাইতেছেন, না, এটা হচ্ছে খালিদ আমাদের ভাই, আলোর পথ। However, খালিদ আমি ভাই, পরবর্তী না, প্রসঙ্গে আসি, না, পরবর্তী problem প্রসঙ্গে আসি। হচ্ছে, আপনার আহ্বান আপনি জানাইছেন, আমরা- না, আপনার আমরা- মেসেজ আপনি না, না, দিচ্ছেন, খালিদ ভাই, লোকে লোকে একটা না, না, বুঝছে। খালিদ ভাই, না, খালিদ ভাই, আমরা ডিসকাশনটা এমন জায়গায় পুট করতেছি, আপনি রাস্তাটা কেন হাত দিলে উঠে যায়, আমরা সেই জায়গায় ডিসকাশনটা নিতেছি না, বরং সে কেন চোর ধরাই দিল, আরে, চোর মানে কেন ধরাই না, না, দিল, এটা হচ্ছে তার না প্রবলেম। না, আমার কথা হইলো চোর যদি বাংলাদেশে পুলিশ ছাড়া কম্পিটিটিভ অথরিটিটা যেই ধরুক, আমি সেই ব্যাপারে আপত্তি জানাবো। আপনার স্কুল আলাদা, আপনি বলবেন চোর আপনারই ধরে দেওয়া উচিত, এই হচ্ছে পার্থক্য। আপনি চোর ধরতে চাইলে এবার আপনি আসুন, বিসিএস দেন, আজকে- ভাই আপনি আজকে- অনেক মেধাবী মানুষ, না, আপনি আজকে- বিসিবি দেন, পুলিশের চোর ধরেন, বিচারক হয় বিচার করে। ওকে ফাইন, তাহলে আমরা ডিসকাশনটা আরেক জায়গায় নেই। না, discussion আমাদের আমার নেওয়ার তাইলে দরকার নেই, আমি আমাদের বললাম তো না, প্রসঙ্গে না, নিতে শেষ। হবে, না না ভাই নিতে হবে, হ্যাঁ, কারণ বলেন। আমাদের দেশের আপনি যে পুলিশকে আপনি বলতেছেন কমপ্লিটলি ফেল করছে ভাই ইনস্টিটিউশনটা, এটা সিলেক্টিভ, যেমন পুলিশে এটা তো বাস্তবতা রাজনৈতিক, অন্য কেউ কল দিলে কাজ হয় না, এখন হাসনাত আব্দুল্লাহ কল দিলে কাজ হয়, হাসনাত আব্দুল্লাহ কল দিলে কেন কাজ হবে, কেন? কারণ আছে সিলেক্টিভ আপনাদের- কেন হলো, আপনাদের দলের লোক কেন উপদেষ্টা আছে সেজন্য। না না কেন সিলেক্টিভ হলো এটা, ধরেন আজকে আমার উপদেষ্টা আছে, 10 আমরা তো বছর এই পর আমার চেষ্টা উপদেষ্টা করতে থাকবে চাইলাম না। হাসনাত, আমরা তো এই না, চেষ্টা করতে আমরাই চাইলাম, তো এই চেষ্টা- আমরা তো এই আমরাই চেষ্টা তো করতে চেষ্টা চাইলাম। করতে আপনারা নতুন চাইতেছি। বন্দোবস্তের কথা ভাই, কয়ে absolutely পুরনো বন্দোবস্তের হাতে হাঁটতেছেন। উই আর ইন দ্য সেম পেজ ভাই, উই আর ইন দ্য সেম পেজ, আপনি মানে যেটা I চাইতেছেন agree, আমিও agree। সেটা চাইতেছি, হ্যাঁ। কিন্তু প্রবলেম হচ্ছে আপনি যেটা করতেছি চাইতেছেন আগেরটা। আমিও সেটা চাইতেছি, করতেছি আগেরটা। না প্রবলেম হইতেছে যেটা আপনি বিদ্যমান কনটেক্সটটাকে বিবেচনায় নিতেছেন না, আমি বিদ্যমান কনটেক্সটটাকে বিবেচনায় নিতেছি, বিদ্যমান Problem টা হচ্ছে এই জায়গায়। কন্টেক্সটের দুই বিবেচনা নাম্বার, আমি নেই নাই, আমি দুই এটা নাম্বার। পুরো আওয়ামী লীগের আমলে শুনছি, বিকল্প নাই, বিদ্যমান কন্টেক্সট বিবেচনা নিতেছি না, না, জঙ্গি আইসা না, করবে। আমি বিকল্প নাই, না আমি সেই বিকল্প সেই নাই, জায়গা কথা থেকে একবারও সেই জায়গা বলি থেকে নাই। শুনছি যে আমি হাসান বিকল্প আব্দুল্লাহ নাই। বললে কাজ হয়, আমরা- হাসান আব্দুল্লাহ এসে রাস্তা তুলে দেয়, বন্ধ করে দেয়। ভাই ভাই এটা তো আমি বললাম, এটা তো আমার জন্য দুঃখজনক যে আমি বললে দেখেন This has to দেখেন, stop, hospital- হাসনাত, this has ভাই, to stop immediately. I understand, আইন আমি নিজের হাতে ওটাকে তুলে stop- নেওয়া, আমি ওটাকে চোর stop- ধরা। আমি স্টপ করতে চাই ভাই। দেখেন খালেদ ভাই, আইসিইউতে হসপিটালে আইসিইউ নাই ভাই, আমরা তো এখন হচ্ছে তদবিরের একদম মানে আমি সাগরে তদবিরটা নিয়ে ডুবে বলতে আছি। চাইছিলাম। আচ্ছা, আমি আসতেছি, আমি হসপিটালের একটু পরে আইসিইউর আসতেছি। প্রসঙ্গ আমি শুনছি, আমি তদবিরটা নিয়ে একটু বলেন তো, একবারে বলেন ভাই, যে আপনার কাছে কি অনেক হ্যাঁ। তদবির আসে, সারাদিন তদবির আসতে থাকে, মানে আপনি কি অনেক তদবির করেন? তদবির আমি বলি, যেমন 5 আগস্টের পরে যাদের সাথে পরিচয় হয়েছে, 5 আগস্টের পরে যাদের সাথে পরিচয় হয়েছে, কারোর সাথে যদি 2 মিনিট কথা হয় সে একটা তদবির করে, ইভেন টকশো শেষে হোস্ট তদবির করে, মানে টকশো শেষে হোস্ট তদবির করে। Okay. তো সেই জায়গায় হচ্ছে এই যে তদবির করাটা কেন তদবির করছে, কারণ এই তদবির যারা করে আমি তাদেরও যেমন সমস্যা, একই সাথে একটা সিস্টেম ডেভেলপ করে নেই ভাই। কেমনি সিস্টেম ডেভেলপ করে নাই, দেখা যাচ্ছে যে রোগী যখন হসপিটালে যায় আইসিইউ নাই, তাকে বলা হয় আইসিইউ নাই, তার আইসিইউ লাগবে, আইসিইউ নাই। কিন্তু রাজনৈতিক যেই দলগুলো রয়েছে আমি এখন এসে দেখতেছি তারা ফোন দিলে কিন্তু ঠিকই কাজ হয়। আপনি আজকে দেখেন রাস্তাতে তো দেবিদ্বারে 4 লক্ষ মানুষ আছে, 4 লক্ষ মানুষ থাকা সত্ত্বেও সেখানে হচ্ছে রাস্তায় এই ধরনের কাজ করার আমরা তো মানে সেই সাহসটা পাইছে। হাসনাত, আমরা এটার পরিবর্তনটা ভাই আমরা তো চাইছি, কিন্তু absolutely এটা unfortunately- পরিবর্তনটা চাইছি, হ্যাঁ absolutely কিন্তু এটা পরিবর্তনটা চাইছি। আনফরচুনেটলি তো সেটা